শুভ সকাল, সবাইকে নমস্কার। তা আমি এখন একটু ছাদে এসেছি। ছাদে একটু বলছি একটু হাঁটাহাঁটি করি, যাইতে বাসায় আসছি। এসে একটু বসে রয়েছি, কোনো কাজ কাম করতে দেয় না। দাদা আর দিদি খুবই আপ্যায়ন করতেছি। খাওয়া দাওয়ার তো কোনো তুলনা নেই, কিন্তু খাওয়ার উপর খাওয়া খালি দিতেছি, আমরা খাইতে পারছি না আর কি। থেকে এসে বললাম ওইটা বলছি একটু সকালবেলা ওঠা পারলে অনেক ভালো। তো আকাশ তো এখন খুবই ভালো। আর আজকে যাবো আমরা মণিপুর হসপিটালে আর কি, ডাক্তার দেখাইতে। আমার ওইখানে রিপোর্টটাও রয়েছে আনতে, আর একটু দেখাইতে হইব রিপোর্টে আর কি কি বলে। ওষুধ দিচ্ছিল 1 মাসের ওষুধ, 1 মাসের ওষুধ খাওয়া শেষ। এখন আবার দেখাইতে হইব, দেখিয়ে দেখা যাক ওই ডক্টরে কি বলে আর কি। যা বলে সেইভাবে চলতে হবে। আজকে যাব আমরা এখান থেকে 7টায় কি 8টায় বেরোব আর কি। এই দিদি আর কি এগোনি বাড়িতে গনি বের হবো। দেখা যাক, আপনাদের সাথে যদি একটু শেয়ার করতে পারি তো শেয়ার করব। ওটা বলি না আর কি, শেয়ার করবই। দেখি পরিস্থিতি ভাবে কাজ করতে হইব। দেখানোর মতো বলি যদি চলে দেখামো, আর যদি না পারি তো তার কিছু করার নেই। যে এক জায়গা থেকে এক জায়গায় আইছি, এটা হতেই পারে। এই তো যে সূর্য উঠে গেছে, লাল উঠতেছি, এখনও উঠে নেই আর কি। যে বিল্ডিংয়ের ছাদের রেল দিয়ে আর কি একটু দেখা যাইতেছি। আর কি ছাদে অনেক জায়গা, অনেক জায়গা। দুইজন তিনজন মানুষে যদি দৌড়ায় তাও কোনো সমস্যা নেই, অনেক বড়। আছে চারপাশে রেল দেওয়া আছে, খুবই সুন্দর লাগলো। এসে ভালো ঘুরলাম, ভালো মতোই আমাকে আপ্যায়ন করলো, খুব ভালো লাগলো। দিদিকেও ভালো লাগা আর কি, ভালোবাসা দিয়া আমাকে কাছে অনেক কিছু। মানুষ এগুলো টাকা দিয়ে কিনতে পায় না, এগুলো টাকা দিয়েও কিনতে পাওয়া যায় না মানুষের ভালোবাসা। একটা পেয়ারা গাছ, খুব সুন্দর পেয়ারা ধরে রয়েছে। এই ছাদে আসলে এই পেয়ারা দুধের কাছে চোখ যায়। তো বন্ধুরা নমস্কার, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমরা বার্ষিক বাইরে আমরাও ভালো আছি। তো দাদার চরণে দিদির চরণে শতকোটি নমস্কার ভক্তি হলো। তো আপনারা সবাই ভালো থাকবেন। তো আজকে রওনা দিচ্ছি আমি মণিপাল হসপিটালে। তো আজকে রিপোর্টটা দেখাবো আর কি, রিপোর্ট হবে, তারপরে কিছু তো আমরা রওনা দিচ্ছি মণিপাল হসপিটালে। সাথে আছে সামনে কৃষ্ণ, তারপরে কৃষ্ণ মাছ। তো আজকে
ডাক্তার দেখানো শেষ, এখন বাসার দিকে রওনা দিয়েছি। ডাক্তার দেখে ওষুধ নিয়ে বাসার দিকে রওনা দিয়েছে। পরে আমি গাড়িতে আর কি কিছু আর কি হালকা পাতলা টিফিন করতেছি। তো দিদি আমাকে ব্রেকফাস্ট বানিয়ে দিয়েছে খাওয়ার জন্য আর কি, আমরা খেতেছি আর কি। স্বাদ হয়েছে। খাওয়া দাওয়া আজ রাত্রে আছে, কয়টা বাজে? প্রথম দিকে বলো গেছিলে তুমি ডাক্তার দেখাইতে গেছিলে। আজকে তো সকাল সকাল ডাক্তারের কাছে যাওয়া হলো, আসা হলো। হ্যাঁ, আজকে সকালে ডাক্তারের কাছে গেছিলাম। তো দিদি নিয়ে গেছিল, দিদি চাইতে পারেনি আর কি, দিদি পাঠিয়ে দিছিল আর কি। দিদি বাসায় আসছিল, তো ওখানে সকালবেলা আমার খাওয়া দাওয়া করে রওনা দিয়েছিলাম। 8টার দিকে বেরিয়েছি, তাই না দিদি? না না, 8:30, 9টা 9টার মধ্যে বেরিয়েছি। 9টা, সকাল 9টায়। সকাল 9টা বাজে আর কি। আর কি অনেক টাইম লাগে, সময় লাগে, কারণ ডাক্তার সিরিয়াল সময়তে পাওয়া যায়, সময়তে পাওয়া যায় না। তো ওখানে আবার কি ডাক্তার উঠিতে ব্যস্ত আসলে আমাদের আর কি আস্তে আস্তে বিকাল হয়েছিল, বিকেল হ্যাঁ, 4:30 ছিল। ওখানে আমরা এসে আবার খাওয়া দাওয়া করছি। তো দিদি সবকিছু রান্না বান্না করে দিচ্ছে। আবার দিদি আবার কি করছে, মানে সন্ধ্যার দিকে আবার যাই করছে, আমার খাইতে খাইতে হয়তো একটু দেরি হয়েছে, একটু ঘুম পাচ্ছি। তো আপনারা যদি যারা খাইবার চান, এখানে দিদির পেটটা একটু বড় করে নিয়ে আসবেন। ছোট পেটে আসবে, খাবো না দিদি, প্রচন্ড খাওয়া দিচ্ছে, অনেক খাওয়া। দিদির এখানে খাবার যদি না খান তাহলে দিদি খাও, মানে মনটা ছোট হয়ে যায়, মানে পেটে রাখলে খাইতে হবে। কিন্তু আসলে দিদি যে কি দাচ্ছে কোনটা খাইবো আমি নিজেও বলতে পারি না আর কি। আস্তে আস্তে মানে খাইতে আছে, এটা মানে এটা খাইতে আছে। তো আপনারা সবাই খাই নন। আজকে সামান্য একটুখানি ভেবেছিলাম চিলি চিকেনটা ভেবেছিলাম বাসায় করব, সত্যি কথা। না না, শুনেন, আপনি সামান্য একটু বলেন কেন? আমি আসার পরে মানে খাওয়া আছে, আসি খাবার তো কোনোই নেই, তাহলে আপনি সামান্য একটু বলেন। না না, সেটা না, ওই চাউমিন আর দাদা তো বললো রাইস খাবে না। হ্যাঁ হোক। গতকাল আমরা আবার দিদি আবার অনেক জায়গায় দাদা নিয়ে গেছিল, ঘুরিতে নিয়ে গেছিল। গতকাল যাওয়া হয়েছিল দক্ষিণেশ্বর মন্দিরে। হ্যাঁ, সব ব্লগই আসবে। হ্যাঁ হ্যাঁ, আস্তে আস্তে আসবে। হ্যাঁ, দিদি খাও খাও, আমি খাবো, তোমরা নাও না, ঠান্ডা হয়ে যাবে। করতেছে এতটুকু মানে মানুষ করে না, অনেকেই করে না দাদা। আসলে দিদি সকালবেলায় আমি হয়তো করার মতো আমি উপযুক্ত না, আমি করতেও পারবো না। মানে দিদি যদি দরকার নেই, করার দরকার নেই, ইচ্ছা যদি দাদা আসলেই হবে বোনের বাসায়। না না, দিদি তার যাওয়ানোর দরকার নেই। না না, দিদি যাওয়ানোর দরকার নেই। সকালবেলায় যে আমরা আর কি হসপিটালে গেলাম ডাক্তার দেখাইতে, কিন্তু দিদি নিজের গাড়ি দিয়ে আমাকে আর কি, আমরা গেছিলাম 3 জন, দাদা ছিল সাথে। ডাক্তার দেখাইতে যে গাড়িটাও দিদি পাঠিয়ে আর আমি দিয়েছে। সবাইকে বলি একটু ঘোরা এদিকে, মানে বাসায় থেকে রেলি আমার গাড়িতে। আমি সবাইকে বলি দাদার জন্য প্রার্থনা করবেন। আশা করি দাদা যেটুকু মানে রোগ ব্যাধি আছে, যেটুকু সমস্যা নিয়ে এসছে, আশা করি সেটা খুব তাড়াতাড়ি সুস্থই হয়ে যাবে। এবার একটা চিকিৎসার তো একটু টাইম লাগে, তাই না? একটা চিকিৎসার একটা টাইম লাগে, তো সব জায়গায় তো সবকিছুরই একটা সময় লাগে। আশা করি যেখানে ডক্টর দেখিয়েছে তিনিও ভালো ডক্টর, বা আমরাও দেখছি। সবাই আশীর্বাদ করবেন দাদার জন্য, আমাদের এই সম্পর্কটা যাতে ভালো থাকে, আর দাদাও তাড়াতাড়ি সুস্থ হয়। দাদা সুস্থই, যেটুকু একটা সমস্যা নিয়ে আছে সেটাও যাতে তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়, এই আর কি। সেই কথাই আর কি হ্যাঁ, হ্যাঁ, যা বললো ঠিকই বললো। সবাই আর কি আমাকে নিজের আশীর্বাদ করবেন। দাদা ভালো থাকুক এই কামনায় আমরা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দাদা দিদি সবার নিগেরই দাদা আছে, বাবু আছে, সবাই নিগের একটা আশীর্বাদ ব্যাগ করা আছে, মানে ভাইদের লোক মানে সবার নিকে আশীর্বাদ করবেন আপনারা, 10 জন আশীর্বাদ, কারণ 10 জন যেখানে ভগবান সেখানে। আর আজকে ওই নার্সিংহোমে যাওয়ার সময় দাদা একটু মাঝ রাস্তায় একটু অসুস্থ হয়ে পড়েছিল, যেটা হয় আর কি, ওটা গ্যাসের জন্য একটু হয়েছে। হ্যাঁ কৃষ্ণ খাও, মুখে দাও। না না, কি ব্লগ হচ্ছে, ভিডিও হচ্ছে, হোক না।
দাদা যেন সবকিছু মুক্তি ঠান্ডা হয়ে যাবে, খাও সেই খাও। জন্য মার কাছে তো কালকে গেল ওই প্রার্থনা সব করবে। ভালো হবে, সব ভালোই হবে, ভালোই আপনার হবে। খারাপ কিছু হবে না। ভালোই হবে। যা দিদি মার সামনে কাছে- প্লেটটা নিয়ে নাও, না অসুবিধা না নেই। যেখানে মায়ের ওখানে আমরা তিনজনই মায়ের- শুধু খাবো। না না খাবো তো, আমরা খাবো, তোমরা খাও, তো আমি মায়ের একটু পরে খাই। সবাইকে আমি তো ভালো চা রাখবে, বিস্কুট এই খেলাম। মায়ের কাছে প্রার্থনা। আমাকে খাবার গুলো না, দিদি, দাদা অস্থির। না, 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 সব আছে, সব পরে আছে। খাই, কিন্তু আমাকে খাবার ঠিক মতো আছে। না না না, যা শুরু করুন, আপনার রাত হয়ে এই যে গেছে। দিদি দাদা কিন্তু পরে খাবে। দাদা খাওয়া হয়ে গেছে, দাদা আমি তো ভাত ভাত ছাড়া- খেয়েছি। আমি তো ভাতটা একটু বেশি ভালোবাসি। গরম আছে, হ্যাঁ হ্যাঁ গরম আছে। এই যে খাবারটাকে আমি কিন্তু সঠিক বলতে পারি না, কিন্তু দিদি বলে এটা দিয়েছে। হচ্ছে এগ চিকেন নুডলস, চাউমিন। হ্যাঁ চাউমিন মানে নুডলস, আর এইদিকে চিলি চিকেন। চিলি চিকেন। হ্যাঁ, হ্যাঁ। কেমন হয়েছে খেয়ে বলো, একটু ক্লিপটা কেটে দে। আনন্দ হয়েছে না অনেক ভালো হয়েছে, না, ভালো হয়েছে তো, অনেক টেস্টি। কৃষ্ণ, ভালো হয়েছে। ভালো লাগে না? আমরা এখান থেকে এনে খাই, খারাপ না টেস্ট, এটা ভালোই। না হ্যাঁ হ্যাঁ, সে রান্না করে ভালোই করে, সুন্দর করে। না ভালো করে, মানে চাইনিজটা। তাও তো দাদা দিদিকে সময় পেলাম না। না না, যথেষ্ট পরিমাণে আপ্যায়ন গুলো আনছে, খুব আর দাদা খাবার কতক্ষণে দিতেছে। চলে যাবে, পালিয়ে যাবে। আর রাখা যাচ্ছে না দাদু, দুদিন একটু বেঁধে কুদে আমি আমার ইসে দিয়ে দুটো রাখলাম। দিন, হ্যাঁ। যে দিদা- আর এত কম সময় হলে আসলে দাদারও চিকিৎসা ছিল, তারপরে এদিকে কি বলে আরো অন্যান্য আত্মীয় স্বজন একটা সময় আসলে হয়তো একটু তো আত্মীয় স্বজন আপনজনদের সাথে দেখা করতে লাগে, তাই না? না ঠিক আছে, হ্যাঁ। কিন্তু অন্য অন্য জায়গায় যতটুকু থাকছে তা আপনার এখানে বেশি রাখলাম। কোথায় বেশি? না না ব্লগ দিলেই দেখতে পারবে, কিন্তু কতদিন আসছিলাম মোটামুটি যে 7-8 দিনের বেশি হবনি, যে রবিবারে থাকলে 8 দিনের বেশি। না, 8-9 দিনও বাকি। মঙ্গলবার আসা হয়েছে ভোরে, না মঙ্গলবারই তো আসা হলো ভোরে। সোমবার রায়গঞ্জ থেকে বাসে উঠলেন, মঙ্গলবার আসা হলো। মঙ্গলবার এসছে নাকি? হ্যাঁ মঙ্গলবার ভোরে আসলো, সকাল। তো মঙ্গল বুধ টেস্টি বৃহস্পতি হয়েছে না? শুক্র হ্যাঁ। শনি, হিসাব মতো দাদারা 5 দিন থাকবে শনিবার পর্যন্ত হলে, মানে মানে মঙ্গলবার থেকে। মানে মঙ্গল আমি যে বুধ বৃহস্পতি বলছি- শুক্র শনি, আর রোববার দিন তো উনি বললো দাদাকে তো আর রাখাই যাচ্ছে না। তাও জোর তারপরে করে আমরা জোর দুটো করে আমি দিন বললাম ঠিক আছে আপনি যান, আমি রাগ করে বললাম যান গিয়ে, এবার আপনার ব্যাপার, আমি আর বাধা দেবো না। দাদা বললো ঠিক আছে তোমরা কি চাই, আমি বললাম ঠিক আছে, আমাদের এটাই হলো দুদিন থাকা, আমাদের মনটা আমার সত্যি ভালো কথা লাগে। বলতে আমি ভিডিও হচ্ছে থেকে বলছি না, দাদা দিদি এসছে আমার, দাদা দিদিকে তো এই যে কৃষ্ণ যাই হোক সবাইকেই মানে আনার জন্য আমি খুব আকুল ছিলাম। এসছে সব থেকে এটা বড় আনন্দ। তারপর হচ্ছে আরেকটা দ্বিতীয় কথা, দক্ষিণেশ্বর মায়ের মন্দির যারা কলকাতায় আছে বা ইন্ডিয়ায় আছে বা মানে ওয়েস্ট বেঙ্গলে আছে, এই সবাই জানে ইন্ডিয়াতেও এই মা ভবতারিণী মন্দিরে যে দর্শন করাতে পেরেছি, এটাই আমার কাছে, হ্যাঁ এই ব্লগটাও আসবে, এই ব্লগটাও এই আসবে। ব্লগটা আসবে, এটা কিন্তু আমার দিদি সবকিছু দর্শন করেছে। আর দিদির আমার সাথে বাড়ির কিছু খুব দাদা কাছে, দর্শন করার কেউ না, এটা আপনার কপালেই ছিল। হ্যাঁ এটা মাই আমার চেয়েছে। কপালে না, তারপরও আছে। শুনেন এই যে আমি যে কাছে থেকে যে যেতে পারছিলাম না, আমি এক- আপনার জন্য কিন্তু আমি মায়ের কাছে এটা গেলাম ঠিক না, কথা। ঠিক আছে। দেন কাছে থেকে কিন্তু আমি এত অনেকদিন যাইনি, প্রায় 1-1.5 বছর হবে না, হ্যাঁ। 1-1.5 বছর হবে না। এই তো খাবার দাবার খাচ্ছি, ভালোই মোটামুটি খুব টেস্ট হয়েছে খাবারটা। সকালে ডাক্তার দেখাবে গেছিল, ভালোই যতটুকু দেখানোর চেষ্টা করছি, দেখাইছি। আজকে ভিডিও এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আমাদের পাশে থাকবেন আর সবাই। দিদি দাদাকেও সবাই শুভকামনা। তো আপনারা আমার দিদি দাদার নিকে সবাই মামার নিকে আশীর্বাদ করবেন, আশীর্বাদ করবেন। আপনারা আশীর্বাদ না করলে কিন্তু তো মানে দর্শন যেখানে ভগবান সেখানে, আপনারা দিদির নিকে দাদার নিকে মামার নিকে সবাই আশীর্বাদ করবেন।